হ্যালো স্টুডেন্টস, আমরা আগের দিন ডাইমেনশনাল অ্যানালিসিসের ওপর যে সমস্ত কোশ্চেনগুলো জয়েন্ট আইআইটিতে আসে সেগুলো সলভ করেছিলাম। আর আজকে আমরা করাবো এরার অ্যানালিসিস। তো দেখো, প্রথমে তোমাদের জানতে হবে যে এরারটা কি বা কিভাবে আমরা এরারটাকে ক্যালকুলেট করতে পারবো। তো সেই এরার কি সেটা আমরা জানি। ধরো আমার কাছে একটা স্কেল রয়েছে বা একটা পেন্সিল রয়েছে। তো এটা আমি তোমাদের দিয়ে বললাম যে এটার দৈর্ঘ্যটা মাপো। তো তোমরা একে একে দৈর্ঘ্য মাপলে। কেউ বললে এটার দৈর্ঘ্য ওই 6 সেন্টিমিটার, কেউ বললে না 6.1 হচ্ছে, কেউ আবার বললে 5.9 হচ্ছে, কেউ বলছো 6.2 মনে হচ্ছে। তাহলে আমি কোনটা নেব, তাই না? তাহলে আমাকে দেখতে হবে যে কোনটা সঠিক। এই সঠিক মান মানে অ্যাকচুয়াল ভ্যালু এবং যেটা তোমরা মাপলে অর্থাৎ মেজার্ড ভ্যালু, এই দুটোর ডিফারেন্সটাই হচ্ছে এরার। তাহলে কি বললাম? অ্যাকচুয়াল ভ্যালু এবং মেজার্ড ভ্যালু এই দুটোর ডিফারেন্স হচ্ছে এরার। তো এরার দুটো ধরনের হতে পারে। দেখো, একটা হচ্ছে সিস্টেমেটিক এরার আর একটা হচ্ছে র্যান্ডম এরার। সিস্টেমেটিক এরার মানে পদ্ধতিগত ত্রুটি। যখন আমরা মাপছি তখন আমরা কিছু ফর্মুলা ব্যবহার করতে পারি, কোনো একটা যন্ত্র ব্যবহার করে সেটা আমরা মাপব এবং এটা ম্যান টু ম্যান ভ্যারি করে তার কত এরার আসবে বা সে কীভাবে মাপছে। সেই জন্য পদ্ধতিগত এরারটাকে আবার অনেকগুলো ভাগ আছে এর। যেমন একটা ইনস্ট্রুমেন্টাল এরার মানে যান্ত্রিক ত্রুটি, অর্থাৎ যন্ত্রের মধ্যে ইনবিল্ড একটা ত্রুটি থাকতে পারে, সেই যন্ত্র দিয়ে মাপলে আমাদের মাপার যে পরিমাণটা সেটা কম বেশি হতে পারে। এবং বিভিন্ন ব্যক্তির উপর নির্ভর করে পার্সোনাল এরার বা ব্যক্তিগত ত্রুটি। একজন মাপলো যা মান এলো, আরেকজন মাপলে সেটা কম বা বেশি আসতে পারে। এটা হচ্ছে ব্যক্তিগত ত্রুটি। তবে এই ত্রুটিগুলোকে আমরা দূর করতে পারি, এগুলো রিমুভেবল। কিন্তু কিছু র্যান্ডাম এরার আছে বা অবিন্যস্ত ত্রুটি, যেটা কোনো জানা বা অজানা কারণে আসে এবং এটাকে দূর করা যায় না। এবার আমরা শিখব কিভাবে এরার ক্যালকুলেট করতে হয়। হ্যাঁ, তো দেখো আমি বললাম যে এই পেন্সিলটা বা পেনটার দৈর্ঘ্য তোমরা মেপেছো। কেউ মেপেছো 5.9, কেউ 6, কেউ 6.1, কেউ বা 6.2। তাহলে কোনটা সঠিক ভ্যালু, আমি কোনটা নেব? বেশ, তাহলে তো আমাকে মেপে দেখতে হয়। আমি এবার মেপে দেখি, কিন্তু আমিও তো পারফেক্ট নই, আমারও তো ভুল হতে পারে, তাই না? তাহলে এই ট্রু ভ্যালু বা অ্যাকচুয়াল ভ্যালুটা জানার উপায় কি? সেই জন্যই আমাদের কি করতে হবে, এরকম অনেকগুলো অবজারভেশনস নিতে হবে। ধরো তুমি কোনো একটা রাশির n টাইমস তার রিডিং নিলে, যত বেশি সংখ্যক রিডিং নেবে তত বেশি ভালো আসবে। কীরকম? ধরো তুমি n সংখ্যক রিডিং নিলে, প্রত্যেকটা রিডিংয়ের জন্য তুমি একটা করে এই যে x1 একটা করে দৈর্ঘ্য পেয়েছো, একটা x2, এরকম করে x3, x4, এরকম করে xn অবধি অনেকগুলো মান তোমরা পেলে। এইবার সেই প্রত্যেকটা মানকে যোগ করে যতবার তোমরা মেপেছো সেই সংখ্যা দিয়ে যদি আমরা ভাগ করে দিই, তাহলে আমরা পাবো একটা গড় মান। গড় মান বা অ্যাকচুয়াল ভ্যালু, এটাকেই অ্যাকচুয়াল ভ্যালু ধরে নেওয়া হয় বা ট্রু ভ্যালু বলা হয়। এবার এক একজন যে মাপটা নিয়েছো, যেমন ধরো কেউ নিয়েছো x1, কেউ x2, তাহলে তার কত ত্রুটি হয়েছে, অর্থাৎ তার অ্যাবসলিউট এরারটা কত না, সেই এরারটা বের করার জন্য আমরা কি করি, ওই গড় মানটাকে বাদ দিতে হয় বা গড় মান থেকে মেজার্ড ভ্যালুটাকে বাদ দিতে হয়। এদের ডিফারেন্সটা আমাদেরকে নির্ণয় করতে হয়। তাহলে এইগুলো আমরা পেয়ে যাব অ্যাবসলিউট এরার। ধরো 1 নম্বর জনের অ্যাবসলিউট এরার হলো এটা, 2 নম্বর জনের হলো x2 - x, 3 নম্বর জনের হলো x3 - x, এভাবে চলতে থাকলো। ধরো nth টাইম যেটা মেপেছো সেটা হচ্ছে xn - x, অর্থাৎ প্রতি ক্ষেত্রে আমরা এই চরম ত্রুটিটা বা অ্যাবসলিউট এরারটা পেয়ে গেলাম। এবার কি করতে হবে, এবার এদের আবার গড় নির্ণয় করতে হবে, অর্থাৎ মিন অ্যাবসলিউট ভ্যালু। মিন অ্যাবসলিউট এরার,
এইটা করার সময় কি করতে হবে না, এই যে আমরা ডিফারেন্সটা পেলাম এদের পরম মানগুলোকে যোগ করব, অর্থাৎ মড ভ্যালুটাকে, মানে মড ডেল্টা x1 প্লাস মড ডেল্টা x2 এরকম করে আমরা মড ভ্যালু করে যোগ করে করে যাব। তাহলে লাস্টে আসবে মড ডেল্টা xn। তারপর যত সংখ্যক হয়েছে অর্থাৎ n টাইমস, তাহলে n দিয়ে আমরা ভাগ করে দেব। n বার আমরা মেপেছি, সেটা দিয়ে ভাগ করে দিলাম। তাহলে এটা আমরা পেলাম মিন অ্যাবসলিউট এরর। বোঝা গেল? এটাকে লেখা হয় ডেল্টা x দিয়ে। এরপর আমরা করব ফ্র্যাকশনাল এরর বা ভগ্নাংশ ত্রুটি। দেখো ফ্র্যাকশনাল এররটা কি হবে, ফ্র্যাকশনাল এরর বা ভগ্নাংশ ত্রুটি। এটা বের করতে হয়, এটা একটা ভগ্নাংশ, অর্থাৎ মিন অ্যাবসলিউট এরর ডেল্টা এক্স বাই অ্যাকচুয়াল ভ্যালু এক্স। এটা করলে আমরা পাই ফ্র্যাকশনাল এরর বা ভগ্নাংশ ত্রুটি। আরেক ধরনের ত্রুটি হয়, সেটা হচ্ছে পার্সেন্টেজ এরর বা শতকরা ত্রুটি। সেটা দেখো পার্সেন্টেজ এরর, এইভাবে লিখছি, পার্সেন্টেজ এরর বা শতকরা ত্রুটি। এটা নাম শুনেই বুঝতে পারছো, মানে 100-র মধ্যে ত্রুটিটা কত ভাগ হয়েছে। এটা হয়ে যাবে ডেল্টা এক্স বাই এক্স ইন্টু 100। এটা শতকরা ত্রুটি বলা হয়। শতকরা ত্রুটি সমান এটা। যেটা বললাম সেটা আমরা একটা উদাহরণের সাহায্যে বুঝে নেব। যেমন ধরো আমি বলেছিলাম যে এই পেন্সিলটার দৈর্ঘ্য 6.1 এসছে, কারো 6.2 এসছে, কারো 6, কারো বা 5.9 আর কারো 5.8, এরকম ভ্যালু আসতে পারে। তো এইরকম 5টা আমরা রিডিং মনে করো নিয়েছি। তাহলে আমার x1, x2, x3-র ভ্যালুগুলো আমি এখানে বসালাম। আমি বের করতে চাইছি গড় মান বা মিন ভ্যালু বা অ্যাকচুয়াল ভ্যালু। তাহলে গড় কি করে নির্ণয় করতে হয়, এই সব কটা রিডিং যোগ করে যতগুলো রিডিং নিয়েছি, অর্থাৎ 5 বার নিয়েছি, আমি 5 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে কি পেলাম, দেখো এর একটা ভ্যালু পেলাম, অর্থাৎ এটাই হচ্ছে আমার গড় মান বা অ্যাকচুয়াল ভ্যালু। এরপর কি করব, যখন আমরা অ্যাবসলিউট এররটা নির্ণয় করব, তখন কি করব, আমাদের প্রত্যেকের যে মেজার্ড ভ্যালু তার থেকে এই গড় ভ্যালুটা বাদ দেব। তাহলে ডেল্টা x1 সমান পেয়ে গেলাম। দেখো এখানে বসিয়ে দাও 6.1 মাইনাস 6, এই যে 6.1 মাইনাস গড় ভ্যালুটা হচ্ছে 6, বসিয়ে দাও, তাহলে 0.1 পেলে এরর। এইভাবে প্রত্যেকটা ক্যালকুলেট করলে আমরা কি পাবো, 6.2 থেকে 6 গেল এটা, 6 থেকে 6 গেল 0, আবার 5.9 থেকে 6 গেল। এখানে লক্ষ্য করো এটা কিন্তু মাইনাস হয়েছে, অর্থাৎ ত্রুটি পজিটিভ এবং নেগেটিভ দুটোই হতে পারে। এইভাবে এটা হলো -0.2। এবার এগুলো আমরা পেলাম চরম ত্রুটি, তাদের আবার মিন বের করব, অর্থাৎ গড় বের করব, মানে এইগুলো যোগ করে ভাগ করব। কিন্তু এখানে একটা বিষয় মনে রাখবে তোমরা, যে যোগ করব এই সাইনটাকে কিন্তু আমরা পজিটিভ ধরে নেব, অর্থাৎ এর মড ভ্যালুটাকে যোগ করব। না হলে যদি তোমরা এগুলো সব যোগ করে দাও, তাহলে কি দেখবে যে যোগ করে সব কেটে গেল, এরর 0। তা নয়, কিন্তু কি করতে হবে, এইগুলোর মড ভ্যালুটাকে যোগ করতে হবে। মনে থাকবে, মড ভ্যালুটাকে যোগ করে তার নাম্বার অফ টাইমস যতবার আমরা রিডিং নিয়েছি সেটা দিয়ে আমরা ভাগ করব। তাহলে আমরা পাবো মিন অ্যাবসলিউট এররটা। তাহলে দেখি আমরা কত পাচ্ছি। এটা দেখো, এই সব কটা এররকে আমরা যদি যোগ করি, তাহলে 0.1, 0.2 করে 3.6 আমরা পাচ্ছি 0.6 মড ভ্যালুগুলো যোগ করে। তাহলে 0.6 বাই আমরা কত টাইমস নিয়েছি, এটা 5 বার নিয়েছি, তাই তো? তাহলে এটা হলো গিয়ে আমাদের, এটা ভাগ করে দেখে নাও, তাহলে এখানে এলো, এটা উঠে গেল,
বা এটা এরকমই রেখে দিই এখন 6/5, এটা হলো আমাদের 6/50, এটা হলো আমাদের মিন অ্যাবসলিউট এরার। এরপর কি করব, ফ্র্যাকশনাল এরার করব বা ভগ্নাংশ ত্রুটি। এখানে কি হয়, এই ডেল্টা এক্সটাকে টোটাল এক্স দিয়ে আমরা ভাগ করব। এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু আমাদের বেরিয়েছে 6, তাহলে 6 দিয়ে ভাগ করে দিই, অর্থাৎ 6টা নিচে থাকলো। তাহলে কি পেলাম, কাটাকুটি করে এটা পেয়ে গেলাম 1/50, 1/50, এটা হচ্ছে ভগ্নাংশ ত্রুটি বা ফ্র্যাকশনাল এরার। এরপর কি করব, পার্সেন্টেজ এরার বা শতকরা ত্রুটি নির্ণয় করব। শতকরা ত্রুটির সময় দেখেছো ফর্মুলাটা লিখে রেখেছি, এরপর হচ্ছে তাহলে বসিয়ে দিই ইন্টু 100%, তাহলে কি হয়ে গেল, শতকরা ত্রুটি 2%, শতকরা ত্রুটি হয়ে গেল 2%। অর্থাৎ আমরা যখন এটাকে লিখব অ্যাজ এ রেজাল্ট, এটাকে আমরা লিখি, তখন আমরা লিখি রেজাল্টটা পাবো আমরা এক্স প্লাস মাইনাস ডেল্টা এক্স, এটা হচ্ছে রেজাল্ট আমাদের ত্রুটির। এবার আমরা শিখব প্রোপাগেশন অফ এরার, মানে ত্রুটির বিস্তার। ধরো একটা পরীক্ষালব্ধ ফলাফল কেবলমাত্র একটা মেজারমেন্টের উপর তো ডিপেন্ড করে না, হতে পারে অনেকগুলো মেজারমেন্টের উপর ডিপেন্ড করছে। মানে ধরো যেমন একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করবে, তাহলে ক্ষেত্রফলটা আমরা জানি দৈর্ঘ্য এবং প্রস্থ দুটো জিনিসের উপরেই নির্ভর করে, দুটোই মাপতে হবে। দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করলে তবেই আমরা ক্ষেত্রফলটা পাবো। তাহলে এরকম একাধিক মেজারমেন্টের উপর যেগুলো ডিপেন্ড করে, সেই অবস্থায় আমরা এরারটা কি করে ক্যালকুলেট করব সেটা আমরা এখন শিখব। ধরো যদি দুটো ভৌত রাশির যোগফলের জন্য আমাদেরকে এরার বের করতে হয়, তাহলে কেমন হবে, এই যে আমি লিখেছি দেখো, যোগের জন্য যদি এক্স রাশিটার মান হয়, তাহলে এ প্লাস বি যোগ করে যদি আমরা এটা পেয়ে থাকি, তাহলে যখন এদের এরার ক্যালকুলেট হবে, অর্থাৎ ডেল্টা এক্স বের করব, তখন কি হবে, ডেল্টা এ প্লাস ডেল্টা বি হয়ে যাবে। আর আমি প্রথমেই বলেছিলাম যে এরার পজিটিভ বা নেগেটিভ দুটোই হয়, সেজন্য যখন ফাইনাল রেজাল্ট হবে তখন হয়ে যাবে যে এক্স প্লাস ডেল্টা এক্স। এরপর দেখো এক্স প্লাস মাইনাস, আর যদি পার্সেন্টেজ এরার আমরা বের করি তখন হয়ে যাবে, আমরা আগে শিখেছি যে ডেল্টা এক্স বাই এক্স। এখানে ডেল্টা এক্স মানে হচ্ছে এটা ডেল্টা এ প্লাস ডেল্টা বি, আর বাই এক্স মানে হচ্ছে এ প্লাস বি ইন্টু 100, তাহলে এটা হয়ে গেল পার্সেন্টেজ এরার বা শতকরা ত্রুটি। এইবার এটা যদি বিয়োগের ক্ষেত্রে হয় তাহলে কেমন হবে, অর্থাৎ সাবট্রাকশনের জন্য, সাবট্রাকশনের ক্ষেত্রে কেমন হবে, ধরো এক্স সমান দেখা গেল যে এ মাইনাস বি করে আমরা পাচ্ছি, তখন ডেল্টা এক্স সমান কি হবে না প্লাস মাইনাস ডেল্টা এ প্লাস ডেল্টা বি। এখানে কিন্তু মাইনাস নয়, মাইনাস হলে ভুল হয়ে যাবে, এরার সবসময় যোগ করতে হয়। হ্যাঁ, তাহলে এখানেও আমরা ডেল্টা এক্সটা পেলাম অ্যাডিশনের মতোই, অর্থাৎ ডেল্টা এ প্লাস ডেল্টা বি। এখানেও রেজাল্টটা হবে, ফাইনাল রেজাল্টটা হবে এরকম এক্স প্লাস মাইনাস ডেল্টা এক্স। আর পার্সেন্টেজ এরারটাও হবে একই রকম, অর্থাৎ ডেল্টা এক্স বাই এক্স ইন্টু 100, মানগুলো বসিয়ে দাও, তাহলে আমরা পেয়ে যাব এর পার্সেন্টেজ এরার। এবার দেখো একটা উদাহরণের সাহায্যে আমরা এটাকে বুঝে নেব। দেখো স্ক্রিনে একটা কোশ্চেন আসবে, যেখানে বলা আছে কোশ্চেনটাতে যে থার্মোমিটারের সাহায্যে দুটো উষ্ণতার পরিমাপ করা হলো। T1 সমান 20 ডিগ্রি সেন্টিগ্রেড প্লাস মাইনাস 0.5 ডিগ্রি সেন্টিগ্রেড, আর T2 সমান 50 ডিগ্রি সেন্টিগ্রেড প্লাস মাইনাস 0.5 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার কি করতে হবে, এই দুটো উষ্ণতার পার্থক্য নির্ণয় করতে হবে, আর সেক্ষেত্রে ম্যাক্সিমাম ত্রুটি, ম্যাক্সিমাম এরার কত আসছে সেটাও আমাদের নির্ণয় করতে হবে।
তো করে ফেলি এর অ্যাপ্লিকেশন। দেখো তাহলে টেম্পারেচার ডিফারেন্সটা হচ্ছে T ইকুয়ালস টু T2 মাইনাস T1। এটা বের করে নিই। 50 ডিগ্রি সেন্টিগ্রেড মাইনাস 20 ডিগ্রি সেন্টিগ্রেড ইকুয়ালস টু 30 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা পেলাম টেম্পারেচারের ডিফারেন্সটা। এরপর এটা নির্ণয় করতে গিয়ে আমাদের ত্রুটি কত হতে পারে, ম্যাক্সিমাম ত্রুটি কত হতে পারে। ধরো এটা মাপতে গিয়ে কেউ মাপলো যে 20.5 আর এটার ক্ষেত্রে 50.5, সেক্ষেত্রে ডিফারেন্সটা কত হতে পারে। হ্যাঁ, তো ম্যাক্সিমামটাই আমরা বের করে নেব, তার থেকে কম ত্রুটিও হতে পারে, কিন্তু আমরা বের করছি ম্যাক্সিমাম ত্রুটি। তাহলে ডেল্টা টি সমান কি হবে না প্লাস মাইনাস, আমরা দেখেছি বিয়োগের ক্ষেত্রেও এখানে তো বিয়োগ আছে কিন্তু তাও ত্রুটিটা যোগ হয়ে যাবে। কেন আমি বলে দিচ্ছি। 0.5 ডিগ্রি সেন্টিগ্রেড ইকুয়ালস টু প্লাস মাইনাস 1 ডিগ্রি সেন্টিগ্রেড। দেখো কেন ওটা আমি বলছি। ধরো কেউ ম্যাক্সিমাম ভুলটা করলো, মনে করো এটা 20.5 মাপলো, আর কেউ মাপলো মনে করো 50.5, তখন ডিফারেন্সটা বেরোলো তোমার 30-এর। কিন্তু কেউ মাপলো এটা প্লাস মাইনাস আছে তো, অর্থাৎ 0.5 সে কমও মাপতে পারে, অর্থাৎ 20 থেকে 0.5 সে কম মাপলো। তাহলে কত মাপলো, মনে করো 19.5 সে মাপলো। আর কেউ ম্যাক্সিমাম ভুলটা করলো ওই দিকে, অর্থাৎ সে 50 প্লাস 0.5 মানে 50.5 সে মাপলো। তাহলে দেখো ডিফারেন্সটা কত আসছে। তাহলে ডিফারেন্সটা আরও 1 ডিগ্রি বেড়ে যাচ্ছে ত্রুটির জন্য, সেই জন্য ম্যাক্সিমাম ত্রুটিটা হবে এইটা। তাহলে ম্যাক্সিমাম ত্রুটিটা হয়ে যাচ্ছে এইটা, ধরো ডেল্টা T1 এটা, আর এটা হচ্ছে ডেল্টা T2। তাহলে আমরা ডেল্টা T1 প্লাস ডেল্টা T2 করে নেব, অর্থাৎ 0.5 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 0.5 ডিগ্রি সেন্টিগ্রেড এই দুটো অ্যাড করলে আসছে 1 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে ফাইনাল রেজাল্টটা কত হবে না, এর ফাইনাল রেজাল্টটা হচ্ছে T প্লাস মাইনাস ডেল্টা T, অর্থাৎ 30 ডিগ্রি সেন্টিগ্রেড প্লাস মাইনাস 1 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার দেখো গুণের ক্ষেত্রে কেমন হবে। ধরা যাক গুণের ক্ষেত্রে x ইকুয়ালস টু a প্লাস বি, তাহলে ম্যাক্সিমাম ফ্র্যাকশনাল এরার ইন মেজারিং x এর পরিমাপের ক্ষেত্রে ম্যাক্সিমাম ফ্র্যাকশনাল এরারটা প্রথমে তোমাকে বের করে নিতে হবে। ফ্র্যাকশনাল এরার মানে আমরা তো জানি ডেল্টা এক্স বাই এক্স, এইটাকে বের করে নিতে হবে, এরারগুলোকে গুণ করলে হবে না। কিন্তু সেটা কিভাবে বের করব না, ডেল্টা এ বাই এ প্লাস ডেল্টা বি বাই বি। তাহলে একটা উদাহরণ নিয়ে আমরা এটাকে এক্ষুনি বুঝে নেব। তো পার্সেন্টেজ এরারটা কীভাবে বের করতে হয় আমরা শিখেছি, ডেল্টা এক্স বাই এ ইন্টু 100, অর্থাৎ ডেল্টা এ বাই এ প্লাস ডেল্টা বি বাই বি ইন্টু 100। এটা করলেই আমরা পেয়ে যাব পার্সেন্টেজ এরারটা। তাহলে দেখো একটা উদাহরণ নিয়ে আমরা বুঝে নিই। ধরো এটা একটা আয়তক্ষেত্র রেক্ট্যাঙ্গেল, যার লেংথ হলো এটা এবং ব্রেডথ হলো এটা। তো আমাদের বের করতে হবে এরিয়া মানে ক্ষেত্রফল। তো আমরা এরিয়ার ফর্মুলা জানি যে এরিয়া ইজ ইকুয়াল টু কী হয়, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে এ ইন্টু বি। এরপর আমরা এই এরিয়াটার কত এরিয়া পরিমাপে আমাদের ত্রুটি কত হলো সেটা নির্ণয় করব। তো সেটা নির্ণয় করার জন্য আমাদেরকে কি করতে হবে, এই ফর্মুলাটা কাজে লাগাতে হবে। তাহলে ডেল্টা এ বাই এ ইকুয়ালস টু হয়ে যাচ্ছে ডেল্টা স্মল এ বাই এ প্লাস ডেল্টা স্মল বি বাই বি। এরপর দেখো কোনটা ডেল্টা এ আর কোনটা ডেল্টা বি। এটা যদি এ হয় তাহলে এইটা হচ্ছে ডেল্টা এ, আর এটা বি হলে এটা হচ্ছে ডেল্টা বি। তাহলে মানগুলো আমরা বসিয়ে দিই, পেয়ে গেলাম ডেল্টা এর ভ্যালু হচ্ছে 0.4 বাই 4, আর এটা হলো গিয়ে 0.2 বাই 2। তাহলে আমরা কি পেলাম 0.1, এখান থেকে প্লাস 0.1 অর্থাৎ 0.2। আর তাহলে ডেল্টা এটা কি পাবো, এটা ডেল্টা এ বাই এ সমান, এ মানে কত, এ সমান আমরা বের করে নিই,
এ মানে হচ্ছে এ ইন্টু বি, অর্থাৎ এর ভ্যালুটা হচ্ছে 4 ইন্টু বি এর ভ্যালু হচ্ছে 2 মানে 8। এটা মিটারে আছে, তাহলে এটা হয়ে গেল মিটার স্কোয়ার। তাহলে ডেল্টা এ ইকুয়ালস টু হয়ে যাবে 0.2 ইন্টু এ এদিকে এলে, অর্থাৎ ডেল্টা এ ইকুয়ালস টু 0.2 ইন্টু এর ভ্যালু হচ্ছে 8 মিটার স্কোয়ার, তার মানে 1.6 মিটার স্কোয়ার। এটা আমরা পেলাম ত্রুটিটা। তাহলে আমার ফাইনাল রেজাল্ট কি হলো না, ফাইনাল রেজাল্ট মানে হচ্ছে এ প্লাস ডেল্টা এ, অর্থাৎ এর ভ্যালু হচ্ছে 8 প্লাস মাইনাস 1.6 মিটার স্কোয়ার। এবার আমরা দেখব ভাগের ক্ষেত্রে কি হয়। ধরো একটা রাশি এইভাবে x ইকুয়ালস টু এ বাই বি, তাহলে ম্যাক্সিমাম ফ্র্যাকশনাল এরার ইন মেজারিং এ কত হবে না, ডেল্টা এক্স বাই এক্স, সেটা ইকুয়ালস টু হয়ে যাবে প্লাস মাইনাস ডেল্টা এ বাই এ। আর এটা ভাগ আছে বলে কিন্তু মাইনাস হবে না, এটা মনে রাখবে। ভাগ থাকলেও এটা প্লাস হয়, এটা হবে ডেল্টা বি বাই বি, অর্থাৎ এই দুটো প্লাসই হলো, গুণের মতোই। তাহলে আমরা পার্সেন্টেজ এরারটা কি পাবো না, ডেল্টা এক্স বাই এক্স ইন্টু 100। তাহলে ডেল্টা এক্স বাই এক্স এর মানটা বসিয়ে দাও, তাহলে ডেল্টা এ বাই এ প্লাস ডেল্টা বি বাই বি ইন্টু 100, এটা আমরা পেলাম পার্সেন্টেজ এরার। আজকে আমরা থিওরিটা শিখে নিলাম। এরপর পরের ক্লাসে আমরা জয়েন্ট আইআইটি এবং কাউন্সিলের পরীক্ষাতে যে সমস্ত কোশ্চেনগুলো এসছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।